জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছুই না। কেউ ছেড়ে গেলে ধৈর্য ধরতে হবে, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটাই জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল জীবন তার জন্য তত বেশি করে সহজ। বেড়ান এগুলো আর জীবনে কোনোটাই হারিয়েছি করবেন না অনেক বা কিছু, করতে ইচ্ছে করবে কখনো না। স্বপ্ন, কখনো বাড়ির প্রিয় ভেতরে সম্পর্ক, লাশ রেখে হারিয়েছি বাড়ির অনেক প্রিয় বাইরে মুহূর্ত, হাসাহাসি করতে দেখেছি কখনো হয়তো বা বহুবার। নিজেকে। জানাজা শেষ তবু করে বেঁচে থাকার বিরিয়ানি শক্তি নিয়ে খুঁজে ঝগড়া নিই। করতে দেখেছি। প্রতিদিন নতুন আর সকালে আমি হারিয়েছি নিজের অনেক মনে কিছুই, শান্তি ঘরে কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু যা আমার ছিল? তা কি আদৌ আমার ছিল? জীবন যেন প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়াই। এটাই হয়তো জীবনের আসল মানে। যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবু মাঝে মাঝে মনে হয় যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে পারতাম, হয়তোবা জীবনটাকে আবার নতুন করে সাজাতে পারতাম। কিন্তু না, যে দিন চলে যায় তা আসলে মানুষের জীবনে কখনো ফিরে আসে না। তাই সময় থাকতে নিজের জীবনটাকে উপভোগ করুন। সামনের দিনগুলো সুন্দর করে বাঁচার চেষ্টা করুন। যেদিন যায় সেদিন আসলে কখনোই ফিরে আসে না, শুধু থেকে যায় একটা দীর্ঘশ্বাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি কেমন আছি সেটা তো কালকেই বলেছি, আর আজকেও বুঝতে পারছেন এখনও আগের মতোই আছি। তবে মনে হচ্ছে আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তবে আশা করছি আল্লাহ চাইলে নিশ্চয়ই খুব দ্রুত সুস্থ হয়ে যাব এবং আপনাদের সাথে আবার ঠিকভাবে কথা বলতে পারবো। আসলে জীবনে যত বিপর্যয় আসুক না কেন, আমরা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করি সেটা মোকাবেলা করার জন্য, যেমনটা আমি করে যাচ্ছি। আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করছি স্পষ্ট ভাষায় আপনাদের সাথে কথা বলার জন্য, যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। আর আমি কিন্তু আসলে এভাবেও কথা বলতে পারি না, কিভাবে কথা বলছি আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আপনাদের জন্যই আসলে আজকে আবার একটা ভিডিও শেয়ার করছি, কারণ আমার অনেক আপুরাই আমার গতকালকের ভিডিও দেখে অনেকেই আমার সুস্থতা কামনা করেছেন। আমার সেই সকল আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ইসমত পারভিনার আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমাকে অনেক মিস করেছি। আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, বাসায় আসার পর তোমাকে খুঁজেছি, এখন শুনলাম তুমিও অসুস্থ। শুনে দুঃখী হলাম। দোয়া করে আল্লাহ তোমার সুস্থতা এবং নেখায় দান করুক, আমিন। ধন্যবাদ আপু, এত সুন্দর করে আমার জন্য দোয়া করার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলে তোমাদের এত এত ভালোবাসার জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও শেয়ার করছি। সত্যি বলতে এখানে এখন শুধুমাত্র তোমাদের ভালোবাসাটাই আমার বেশি প্রয়োজন। ইউটিউব আমাকে কী দেবে সেটা সত্যি আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা পাবো এটার লোভই আমার কাছে সব থেকে বেশি। আর এই ভালোবাসার জন্যই বারবার এত কষ্ট করে ভিডিও শেয়ার করছি। তুমি আরও লিখেছ, নতুন বাসায় কবে যাবা? আমি অপেক্ষায় আছি নতুন বাসা দেখার জন্য। ইনশাল্লাহ আপু, আগামী পর্বেই তোমাদেরকে আমার নতুন ফ্ল্যাটটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে সেটা দেখিয়ে দিব। যদিও একটা বাসা সম্পূর্ণ কমপ্লিট করা বা সেখানে সেট হওয়া একটু সময়ের ব্যাপার, এটা আসলে আমরা সবাই বুঝি। তারপর আমি চেষ্টা করছি খুব দ্রুতই যেন আমি ঠিকঠাকভাবে আমার নতুন বাসায় সেট হয়ে যেতে পারি, সেটা করার জন্য। আর যেহেতু রমজান মাস চলে আসছে, আলাদা একটা সময় কিন্তু আমাদের রোজার জন্য বের করতে হয়। সবাই বলে হয়তো বা রোজার দিনে মানুষের কাজ কম, মেয়েদের কাজ কম, কে কী বলে আমি জানি না। আমি বিশ্বাস করি রমজান মাসে আমাদের যেমন ইবাদত বন্দেগী অনেক বেশি করতে হয়, সেই সঙ্গে আমাদের কাজের পরিমাণও কিন্তু অনেক বেড়ে যায়। কারণ আমাদের বিভিন্ন ধরনের রান্নার আয়োজন করতে হয়। সারাদিন রোজা রেখে বাচ্চারা কী খাবে বা নিজে কী খাবো, হাজব্যান্ড কী খাবে, এসবের দিকে লক্ষ্য রাখতে হয়।
তার মধ্যে বাসার কাজ কিন্তু কখনো কমে না, বেড়েই যায়। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আমার অনেক আপুরাই আমার সাথে সহমত হবেন, যারা আমার মতো গৃহিণী আছেন। তো আমি মনে করি সব মিলিয়ে আসলে আমি অনেক সমস্যায় আছি। যাই হোক, ইনশাল্লাহ বিশ্বাস করি যে আল্লাহ পাক সব কিছু সহজ করে দেবেন। কারণ যত সমস্যা হয় না কেন, সেটা সহজ করার মালিক একমাত্র আল্লাহ পাক। তো আজকে কিন্তু কথা বলতে বলতে আমি একটু হাঁসের মাংস রান্না করে নিচ্ছিলাম, আর সেই সঙ্গে চিটারুটি পিঠা তৈরি করছি। আর এটা কিন্তু আমার পুরাতন বাসার হয়তোবা শেষ ভিডিও, আর হয়তোবা পুরানো বাসায় বসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব না, আগামী পর্ব থেকে শেয়ার করব আমার নতুন বাসার সব ভিডিও। তাই আশা করছি আমার যে সকল আপুরা অপেক্ষায় ছিলাম যে আমার নতুন বাসায় আমি কিভাবে শিফট করছি বা কবে শিফট করব, ইনশাল্লাহ সব কিছু একটু একটু করে শেয়ার করব আগামী পর্ব থেকে। তো আজকেও আমি তাড়াতাড়ি করে রান্না করে তারপরে দেন চলে যাচ্ছি নতুন বাসায়। আজকে কিচেনটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে আমার বাসায় কিন্তু এখন প্রচণ্ড গেস্ট আছে, সেই গেস্টের নিয়ে একটু বাহিরেও যাব। রিসেন্টলি তোমাদের ভাইয়ের প্রমোশন হয়েছে, সেটা নিয়ে তাদেরকে একটু বাইরে খাওয়াতে নিয়ে যাব। তো আমি রান্নাবাড়াটা শেষ করে চলে এসেছি নতুন ফ্ল্যাটে। আজকে নতুন ফ্ল্যাটের জন্য কিন্তু বেশ কিছু জিনিসপত্র এসেছে। এটা হচ্ছে আমার বেসিন এরিয়া, সেই বেসিনটা যেটা আমার অনেক শখের বেসিন। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও একটা বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে সেটা নয়, কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি। আসলে এই জিনিসপত্রগুলো এসেছে, আর এগুলো আসলে আমরা বুঝিয়ে রাখছিলাম। আমাদের বাসার হাই কমোড আর বেসিনটা, যেটা আসলে ডাইনিং এরিয়াতে থাকবে, সেই বেসিনটা নিয়ে এসেছি। আর এটা তো বুকিং দিয়েছিলাম আরও প্রায় 3 মাস আগে, কিন্তু বাসায় আনা হয়নি। ভাবলাম যখন ফিটিংস করব তখন নিয়ে আসব। তো আজকে সেই মালামালগুলো এসেছে। আর এটা আনতে কিন্তু আমি গতকাল গিয়েছিলাম এগুলো এজেন্সিতে, সেখানে গিয়ে ফাইনাল করে দিয়ে আসছি যে আজকে দিয়ে আসতে হবে। তো তারা আজকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছে। তো সকাল সকাল মাল রিসিভ করার জন্য আমি ওর ফ্ল্যাটে চলে আসছি। আর সেই সঙ্গে ভাবলাম আজকে আমার ফ্ল্যাটের ফাইনাল অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, বিশেষ করে আমার কিচেনটা কেমন হয়েছে। একটা নারীর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে তার কিচেন, এটা আমার বিশ্বাস। কারণ আমাদের মূলত দিনের অর্ধেকটা অংশ কিন্তু কেটে যায় কিচেনে, সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত কিচেনে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু। তো বাসায় ঢুকেই দেখলাম যে এখানে একটা খালা আমার ফ্লোর টাইলসের মধ্যে যে সিনারিটা লাগানো হয়েছে তার উপরে একটা কিন্তু কাগজ লাগানো আছে। এই কাগজটা কিন্তু উঠাতে অনেক কষ্ট, সেটা একটু একটু করে উঠাচ্ছিল। হয়তো বা সম্পূর্ণরূপে একদিনে উঠবে না, এটা আস্তে আস্তে বাসা ক্লিন করতে করতে উঠে যাবে। তো উনি ওনার পক্ষে যতটুকু সম্ভব সে কিন্তু সেটা একটু একটু করে উঠাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে কিন্তু অলরেডি কিছু কিছু মালামাল চলে এসেছে, মানে জিনিসপত্র আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি নিয়ে আসার জন্য। বিশেষ করে কাচের জিনিসগুলো, সেগুলো একটা ড্রামের মধ্যে ভরে তারপরে এসেছি। আর বেশ কিছু কম্বল যেগুলো ইউজ করা হয় না সেগুলো আনা হয়েছে। তো আজকে এখানে মা ছেলে চলে এসেছি, বাসাটা একটু দেখবো আর চেষ্টা করব যতটুকু সম্ভব ক্লিন করার জন্য। মানে তারা তো আমাদেরকে নতুন ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে, কিন্তু তারা তো তাদের মতো করে ক্লিন করবে, হয়তো বা আমার কাছে অতটা ভালো নাও লাগতে পারে। সেই জন্য চেষ্টা করছি যে নিজের মতো করে ক্লিন করার জন্য। এটা হচ্ছে আমার ডাইনিং রুমের সাথে বেলকনিটা, যেটা আমি আসলে নিজে ইচ্ছাকৃত দিয়েছি, ড্রয়িংয়ে ছিল না। আমার ইচ্ছা হচ্ছে এখানে আমি সামনে ফুল গাছ রাখবো, সেই জন্য আসলে এটা করা। এক কথায় আমার শখের গাছগুলোকে রাখবো বলে এই বেলকনিটা করা। আর এর বাইরের সাইডটা কিন্তু সম্পূর্ণ খোলা, আর আমি কিন্তু একটা সানসেট দিয়ে দিয়েছি যেন আমার গাছ রাখতে সুবিধা হয়। আর বেলকনির ভেতরটা কিন্তু একটা দরজাও করা আছে, ফুলের টবগুলো যেন খুব সহজে আমি বাইরে নিতে পারি। তো এরপর চলুন আমার কিচেনটাই আপনাদেরকে দেখিয়ে দিই। মূলত আজকে পুরো বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করব আগামীকাল আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করার, আমার সম্পূর্ণ বাসাটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এটা তো হচ্ছে আমার কিচেনের ভিতরে বেলকনিটা। কিচেনের এই বেলকনিটা রাখাতে আমার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি থাই গ্লাস দিয়ে একদম ঘেরাও করে দিয়েছি। যদিও এটাও ড্রয়িংয়ে ছিল না, আমি এটা সম্পূর্ণ থাই দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু ওপেনলি খোলা যায়, আর এখানে কিন্তু একটা দরজাও রয়েছে, চাইলে কিন্তু আমি এই বেলকনি দিয়েও বাইরে যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা রাখা রয়েছে। আর বেলকনিটা দেওয়াতে আমার কিচেনটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, কিচেনটা যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোটও না।
আর কিচেনের ভিতরে যেহেতু আমি সম্পূর্ণটা ক্যাবিনেট করে ফেলেছি, তাই দেখতে হয়তো বা একটু ছোট লাগছে। যদি নিচের অংশটা ফাঁকা থাকতো তাহলে হয়তো বা বোঝা যেত যে এটা কতটা বড় কিচেন। তো যাই হোক, আসলে আমার যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন ছিল আমি সেভাবেই করে নিয়েছি। তো এই যে আজকে এসে দেখলাম আমার এখানে এই যে মার্বেল পাথরটার উপরে একদম দাগ পড়ে গেছে। এটাকে কিন্তু ঘষে মেজে পরিষ্কার করতে হবে। সেটাও কিন্তু আমি করে নিব, তবে অফ ক্যামেরায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ সেটা শেয়ার করতে গেলেও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো মূলত আমার ফাইনাল কিচেনটা হয়ে গেছে, আর কেমন হয়েছে সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। উপরের সম্পূর্ণ অংশটা কিন্তু ক্যাবিনেট করা। এই সাইডের অংশটা করতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে আমি চিমনি বসিয়েছি, আর চিমনির সঙ্গে আমি কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটাও ব্যবহার করেছি। তো চিমনিটা আজকে জাস্ট এখানে বসিয়ে রেখেছি, এখন পর্যন্ত জয়েন্টটা দেওয়া হয়নি। যখন বাসায় উঠে যাব তখন জয়েন্ট দিয়ে নিলেই হবে। তো আমি কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার অনেক আপুরাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমার বেসিনের মাপটা কতটুকু। আসলে আমি এখন পর্যন্ত আমার বেসিনের মাপটা কিন্তু দেইনি। যতবারই আসি তখন আর মনে থাকে না যে বেসিনের মাপটা বলে দিব। তবে আপনারা যদি এই সিঙ্কটা নিতে চান তাহলে তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ডাবল সিঙ্ক। আর এই হচ্ছে আমার শখের সেই ক্যাবিনেটটা, যেটা আমি বলতে পারি অনেক শখ করে বানিয়েছি। এই স্পেসটা আমি রেখেছিলাম শুধুমাত্র এই ক্যাবিনেটটা তৈরি করার জন্য। এর ভেতরে কিন্তু অনেক জিনিস একসঙ্গে রাখা যাবে। আর এই ক্যাবিনেটটা বানাতে আমার কিন্তু খরচ পড়ে গিয়েছে প্রায় ৮০,০০০ টাকার উপরে। তবে আপনি যদি নর্মালি কিনতে চান তাহলে কিন্তু এটার দাম শুধুমাত্র এক পার্ট কিনতে গেলে একটু কম পড়বে, আর ২ পার্ট যদি করতে চান তাহলে কিন্তু দাম পড়ে যাবে প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে। তো আমি শুধুমাত্র এক সাইডে অর্গানাইজার বসিয়েছি, তো সেখানেই আমার প্রায় ৮৫,০০০ টাকার মতো খরচ চলে গেছে। তো মোটামুটি এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে আমার কিচেনের সবথেকে উপকারী জিনিস হচ্ছে এটা, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমি সব কিছুই হোয়াইটের মধ্যে করেছি, তাই আমার সমস্ত ইন্টেরিয়ারও কিন্তু হোয়াইটের মধ্যে। তো মোটামুটি এই হচ্ছে আমার ছোট্ট কিচেনটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ড্রয়ের মধ্যে আমি একটা স্পুন হোল্ডার দিয়েছি, আর নিচে দিয়েছি প্লেট বাটি রাখার জন্য একটা বাস্কেট দিয়েছি। খুব বেশি অর্গানাইজার কিন্তু আমি ব্যবহার করিনি, কারণ আমার তাকগুলো একদমই ফাঁকা রয়েছে। কারণ এখানে যদি আমি অর্গানাইজার বেশি দিতে যাই তাহলে কিন্তু আমি জিনিসপত্র খুব কম রাখতে পারবো। তাছাড়া আমার প্লেট বাটি রাখার জন্য আগে থেকেই সেলফ রয়েছে, সেগুলোই বা কোথায় বসাবো। তাই শুধুমাত্র আমি যেটা প্রয়োজন ছিল সেগুলোই কিন্তু বসিয়েছি। আপনারা যারা বসাতে চান বা অর্গানাইজার বেশি দিতে চান তারা কিন্তু দিতে পারেন। আর এই ক্যাবিনেটের ভিতরে আমি সেলফ সিস্টেম করেছি, মানে তাক দিয়ে দিয়েছি, যেন দুইটা তাকে আমি ভাগ ভাগ করে আলাদা আলাদা জিনিসপত্র রাখতে পারি। তো আমি একটু একটু করে আমার কিচেনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর সেই সঙ্গে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার ভিডিওর কোনো একটা কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে যদিও অনেক কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু বকবক করে যাচ্ছি। কথা শুনতে আপনাদের হয়তো বা কষ্ট হচ্ছে বা খারাপ লাগতে পারে। আর সেটা কেন, সেটা তো গতকালকের ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি যারা আজকে আমার নতুন ভিউয়ার্স। যেহেতু আমার গলাটা বসে গেছে তাই কিন্তু আমার সম্পূর্ণ কণ্ঠটাই ভিন্ন। মাঝে মাঝে আমার নিজের কণ্ঠ আমি নিজেই চিনতে পারছি না। অনেক মিষ্টি আপুরা আমাকে কমেন্ট করেছেন, কিন্তু আমার কণ্ঠের অবস্থা এত খারাপ যে আমি তাদের কমেন্টগুলো ঠিকভাবে পড়তে পারছি না। তাই আজকে কারো নাম নিচ্ছি না, আগামী পর্বে অবশ্যই সবার নাম নিব। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল ৪ অক্ষরের একটি বিদেশি ভাষা যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে হয় মাছের রাজা। ধাঁধার সঠিক উত্তর ছিল ইংলিশ, ইলিশ। যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা।
আজকের দাদা হচ্ছে, আপনি আমাকে এমন একটা মিষ্টির নাম বলুন তো যার শুরুতে একটা মেয়ের নাম থাকবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।